টেস্ট খেলার অপেক্ষায় আমাদের এই মুশফিকুর রহিম। আর মাত্র 2টা টেস্ট হলেই তার 100তম টেস্ট হবে এবং বিসিবি জানিয়েছে তার 100তম টেস্ট দারুণভাবে উদযাপন করা হবে এবং কোচ হিসেবে আশরাফুলের অন্তর্ভুক্তি হতে যাচ্ছে বাংলাদেশের আরেক বিশেষ প্রাপ্তি। নতুন কোচ আশরাফুলকে দেখা যাবে ব্যাটিং কোচ হিসেবে আমাদের দলে অন্তর্ভুক্ত হবেন এবং সালাউদ্দিনের পরবর্তী যুগটা কোচ আশরাফুল কেমন করে সেটাও দেখার বিষয়। চলুন মুশফিকুর রহিমকে নিয়ে প্রতিবেদনটি শুরু করি। সালাম আলাইকুম। মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অধ্যবসায় শব্দটি সবথেকে উজ্জ্বল প্রতিচ্ছবি যদি কাউকে বলা হয় তবে সেই নাম নিঃসন্দেহে মুশফিকুর রহিম। 2 দশকের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে তিনি শুধু খেলেননি বরং একের পর এক নজির গড়ে গিয়েছেন এক অদম্য পরিশ্রমে, মানসিক দৃঢ়তা এবং অনন্য পেশাদারিত্বের মাধ্যমে। সালটা 2005। 18 বছরের এক টকবগে যুবক ইংল্যান্ডে সফরের মাধ্যমে টেস্টের আত্মপ্রকাশ করেন এই আমাদের আজকের মুশফিকুর রহিম। লর্ডসের মতো ঐতিহাসিক ভেন্যুতে বাংলাদেশের হয়ে টেস্ট খেলার সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে তিনি ইতিহাসের পাতায় নাম লেখান। শুরুর সময়টা ছিল কঠিন। যখন শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজ শুরু হয়, মুরালি এবং মালিঙ্গার দুর্ধর্ষ বোলিংয়ে মুখোমুখি হয়ে তখন ব্যর্থতা এসেছিল, কিন্তু সেই ব্যর্থতা থেকেই তিনি শিখেছিলেন লড়াই করতে। ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন দেশের সেরা টেস্ট ব্যাটার হিসেবে। 2007 সালে শ্রীলঙ্কা সফরে তার ব্যাট থেকে আসে প্রথম টেস্ট শতক। এরপর সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন দলের মূল ভরসা। উইকেট কিপার হিসেবে যেমন নিখুঁত, তেমনি ব্যাট হাতেও এক নির্ভরযোগ্য সৈনিক আমাদের এই মুশফিকুর রহিম। বিশেষ করে 2010-এর দশকে তিনি টেস্ট দলে নিজেকে চতুর্থ পর্যায়ের নির্ভরশীল ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেন। নিচের সারির স্কাপার হিসেবে নয়, বরং নিজেকে দলে জায়গা করে নেন ম্যান ব্যাটার হিসেবে। ধৈর্য, টেকনিক আর মানসিক দৃঢ়তার সমন্বয়ে গড়ে তোলেন অসংখ্য ম্যাচ উদ্ধারকারী ইনিংস। 2013 সালে শ্রীলঙ্কার বিপক্ষে 200 রানের ইনিংস খেলে তিনি বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাস রচনা করেন। পরে তিনি আরও কয়েকটি ডাবল সেঞ্চুরি করেন, যা তাকে দেশের টেস্ট ইতিহাসে সর্বাধিক ডাবল সেঞ্চুরির মালিক করেছেন। নেতা হিসেবেও মুশফিকুর রহিম ছিল অনন্য। তার অধিনায়কত্ব বাংলাদেশের টেস্টে প্রথমবার ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে প্রতিযোগিতামূলক পারফরমেন্স দেখায়। বর্তমান সময়ে অভিজ্ঞতার ভান্ডার, লড়াইয়ে মানসিকতার দিক দিয়ে টেস্ট দলের এক অমূল্য সম্পদ। সময়ের সাথে হয়তো নতুন মুখ আসবে, কিন্তু মুশফিকুর রহিমের মতো এমন ক্রিকেটার বাংলাদেশের হয়তো বা আর কখনোই আসবে না।